ফাজাইলে হজের 151 পৃষ্ঠায় রয়েছে, এক আল্লাহর ওলি নবীর কবরের কাছে গিয়ে সালাম দিছে আর বলছে, এতদিন রুহু পাঠাই দিছি, আমি আসতে পারি নাই, এখন আমি আসছি, আপনার হাতখানে একটু বাইর করে দেন। ওমরা হাত বাইর করে মুসাফা করছে। আমরা এটা বিশ্বাস করি না, এ কথাটা বানোয়াট কথা। নবী হাত বাইর করে মুসাফা করছেন, এটা আমরা বিশ্বাস করি না। এই সমস্ত গাঁজাখুরি গল্পগুলো বাদ দিয়ে যেগুলো সঠিক তাবলীগের মধ্যে আছে সেগুলো আমরা মানি, পীরদের মধ্যে যেগুলো সঠিক সেগুলো আমরা মানি, মাযহাবের মধ্যে যেগুলো সঠিক সেগুলো আমরা মানি। আমাদের বিরোধিতা শুধু সেইখানে যেখানে কোরআন হাদিস বিরোধী মসলা মাযহাবের মধ্যে আছে, কোরআন হাদিস বিরোধী মসলা পীর মুরিদের মধ্যে আছে, কোরআন হাদিস বিরোধী মসলা তাবলীগের মধ্যে আছে, যেখানে সেই ক্ষেত্রে আমরা বিরোধিতা করি। কথা বুঝে আসছে? কয়টা কথা আমার টাইম ঠিক নেই। বাপরে বাপ, হায় হায়। শুনুন, তাই আমাদের আকীদা এবং আমল দুরুস্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমাদের নাম্বার অনেকের কাছে আছে 017181885। সারা বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্ব থেকে মাসলা জানে আমাদের কাছ থেকে। এটা বানোয়াট কথা না? 12-17 আমাদের কাছ থেকে সারা বিশ্বব্যাপী মাসলা জিজ্ঞেস করে নেন। আমাদের ওয়াজ, এই ধানীখোলার ওয়াজ ও ইন্টারনেটে আছে। আমাদের বিশ্বে মাসলা নিয়ে থাকেন, আপনারাও জিজ্ঞেস করবেন। যার কথাটি হাদিস কোরআনের সাথে মিলবে তার কথাটি মানবেন, সে যে মাযহাবের হুজুর হোক, কোনো আপত্তি নেই। কথা কি খারাপ বললাম? যে দলের হোক, শর্ত হলো কথাটি কার, তার না নবীর না আল্লাহর। নবীর হইলে হাদিস নাম্বার চাই, আল্লাহর হইলে আয়াত নাম্বার চাই। যতক্ষণ পর্যন্ত হাদিস নাম্বার আর আয়াত নাম্বার না দেবে আর না মেলবে, ততক্ষণ পর্যন্ত জিবরাইল ফেরেশতা হইলেও তার কথা আমরা মানি না। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। পীরের নামে আর হুজুরের নামে ইসলামকে যত সারে সর্বনাশ করা হয়েছে, অত সারে সর্বনাশ রাজনৈতিক দলেরাও করে নাই। তারা করছে, কিন্তু হুজুরদের মতো এতটা করে নাই। পানির দুধের সাথে পানি মিশলে যেমন দুধ কোনটা পানি কোনটা আলাদা করা যায় না, দেখা যায় না, ঠিক বেদাতকে ইসলামের ভিতরে এমন সুন্দর করে ঢুকিয়ে দিয়েছে, বোঝার কায়দা নাই যে কোনটা হেদায়েত আর কোনটা বেদাত। হে মুসলিম জাতি, তাই আমাদের সকলের সচেতন হওয়া উচিত না উচিত না? আমাদের ভুল সংশোধন করা উচিত না উচিত না? আমাদের প্রত্যেকেরই ভুল সংশোধন করা উচিত। যেমন আমাদের মধ্যে কেউ কেউ বলে থাকেন 3 দিনের বেশি ইজতেমা করা যাবে না। আমি বুখারী শরীফ খুলে আপনাদের সামনে দেখাইলাম, আরেকজনের দিয়ে পড়াই শোনাইলাম যে 3 দিন করা যাবে কি যাবে না। এখন আরেকজন যদি এসে দেখাইতে পারে হাদিস খুইলা যে এই যে লেখা রয়েছে 2 দিনের বেশি করা যাবে না, তখনই কেবল মানা যাবে। যতক্ষণ পর্যন্ত এর বিপক্ষে হাদিস না দেখাবে, ততক্ষণ পর্যন্ত সেটা মানা যাবে না। কথা ঠিক কিনা? আমি রফুল ইয়াদাইন না করার অনেকগুলো হাদিস বললাম এবং সেগুলো খণ্ডনও করলাম। ঠিক পারেন তো বুখারী মুসলিমের হাদিসগুলো একটু খণ্ডন করেন তো, খণ্ডন করেন তো। বুখারী মুসলিম বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। সেই বুখারী মুসলিমের মধ্যে রফুল ইয়াদাইন করার হাদিস আসলো, রফুল ইয়াদাইন না করার হাদিসটা আসলো। আমরা আবু দাউদে গেল কেন? আপনার বিবেক নাই? আল্লাহ আপনার বিবেক দেয় নাই? আপনার না মুহাদ্দিস, আপনার না মুফতি আজম, আপনার না এত বড় নামি দামি হুজুর, নাম শুনলে দামাত বারাকাতুহুমুল আলিয়া, একেবারে টাইটেল লাগতে 3 পৃষ্ঠা কাগজ লাগে, আপনার চোখে পড়ে না এটা? বুখারী মুসলিমের মধ্যে রফুল ইয়াদাইন করা আহলে হাদিসের নিয়মটা আসলো, কিন্তু হানাফিদের নিয়মটা আসলো না। কেন? কেন আসলো না? কি কারণে আসে নাই? এতটুকু বিবেক আল্লাহ আপনাকে দেয় নাই। একটু বিবেক দিয়ে বিবেচনা করুন। বুখারী আমি লিখি নাই, আমরা লিখি নাই। বুখারী আপনারাও পড়েন, আমরাও পড়ি। মুসলিম আপনারাও পড়েন, আমরাও পড়ি। কিন্তু আসল ব্যাপারটা হলো আপনারা অপব্যাখ্যা করেন। যেটুক মাযহাবের যেটুক বললে, যেটুক লেখলে মাযহাব ঠিক থাকে, সেইটুক লেখেন, সেইটুক বলেন, এর বাকিটুকু বলেন না। আহলে হাদিসের দোষ হইল আহলে হাদিসরা বাকিটুকু বলে, এই জন্য আহলে হাদিসরা ভালো না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তাই আমাদের প্রত্যেকেরই জানা উচিত কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এদেশের মাটিতে নামাজে দাঁড়াইতে গিয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে না। কোন হুজুর মুফতি সাহেবকে দাঁড় করাইয়া কলা গাছের সাথে বাইন
দিয়া তারপরে বলবেন ততক্ষণ পর্যন্ত এই হাদিস না দেবা ততক্ষণ পর্যন্ত তোমার ছাড়া হবে না। দেখবেন একেবারে ইসরাফিলের সিংহায় ফুক দেওয়ার আগ পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় ওই বান্দাই থাকবে কলা গাছের সাথে, দলিল ভাগ্যে জুটবে না। ইন্নী আজ্জাহাতু পড়ার দলিল দিতে পারবে না। বলবেন নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতে যুহরে আসরে ফজরে মাগরিবে ইশায়, এই সমস্ত নাওয়াইতুন কোথায় পেয়েছো? ওর পেটে কিয়ামত পর্যন্ত লাথি মারলো এই নাওয়াইতুনের দলিল দিতে পারবে না। অথচ এদেশের মাটিতে নাওয়াইতুন পড়ানো হয় না, হয় না? ও হাদিসে নাই, কোরআনে নাই, আল্লাহও বলে নাই, নবীও বলে নাই, কোথাও নাই। অথচ এদেশের হুজুরেরা বলে। তাহলে ক্ষতিটা কে করলো? হিন্দু বৌদ্ধ করছে? এদেশের বাংলা কোরআন শরীফ করা উচিত ছিল, এদেশের পীর বুজুর্গদের করা উচিত ছিল। তা না কইরা গিরিশচন্দ্র সেন করছেন। তার মানে হলো বাংলা যদি বইলে অনুবাদ কইরে ফেলাই তাহলে আমরা যে বাঙ্গাই চুরে উল্টা পাল্টা মশলা বইলা খাচ্ছি এত ধরা খাইয়া যাবো। এই জন্য হুজুরেরা বাংলা করে নাই, গিরিশচন্দ্র সেন করছে।